আসো। কোথায় যাও? হ্যাঁ, বালুরচরে। তো এটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ। আসলে 3-4 দিন থেকেই ব্লগ দেওয়া হচ্ছে না, ব্লগ দিচ্ছি না। ভিডিও করি কিন্তু এডিট করতে গেলে যত অলসতা। তো এটা গত শুক্রবারে আমি আমার ছেলের আর কি জুতো কিনতে গেছিলাম। তো তখন আবার রাস্তার মধ্যে আমি ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মূলত গিয়েছিলাম ছেলের জুতা কিনতে, কিন্তু জুতা কিনে এলিফ্যান্ট রোড থেকে আবার আমি গাউসিয়া গেলাম। আসলে সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো শাড়িও কিনতে হবে। তো দেখতে গেছিলাম আর কি শাড়ি কিনা যায় কিনা গাউসিয়া। কিন্তু কয়েকটা দোকান ঘোরাঘুরি করার পরে আসলে রাত্রে হয়ে গেছিলো, যার কারণে ওই দিন আর কিনা হয় নাই। 2-3টা দোকান আর কি ঘুরে দেখে আবার চলে আসছিলাম। এই তো এই আর কি। তো ওইখানে গিয়া ভিডিওটা শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। তো এই আর কি। কাজ করা আপনার কালের ভিতর অনেক আছে। হ্যাঁ, কাজ করা হবে, বডিতে কাজ। আচ্ছা দেখা। তো এই যে চলে আসতেছিলাম, মানে যে কাজের জন্য গেছি ওইটা কিনা হয়েছে জুতা, কিন্তু আমি আসলে শাড়িও কিনতে চাইছিলাম কিন্তু কিনা হয় নাই। তো রাত্র হয়ে গেছিল, তো চলে আসতেছিলাম। তো বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছিল, বাইরের মানে ঢাকা শহরের রাতের যে দৃশ্যটা একদম চারদিকে লাইটিং করা, খুব সুন্দর লাগতেছিল, যার জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাদিয়া, আমার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে 11টা। তো সকালবেলা নাস্তা টাস্তা করে তারপর আর কি দুপুরে রান্না করতে চলে আসলাম। তো এই যে এই ছোট মাছগুলা সকালবেলায় নিয়ে আসছিল, মানে আমাদের বাড়ির পাশে মানে প্রজেক্ট আছে, ওইখান থেকে 2-3 দিন থেকে আর কি দেখতেছিলাম যে মাছ ধরতেছে। তো একদম টাটকা মাছ। তো সকালবেলা যাই আপনাদের ভাইয়া এই তো এই ছোট মাছ আরো 2-3 রকমের মাছ নিয়ে আসছে, কিন্তু ওইগুলো আমি এখন রাইখা দিছি ফ্রিজে, আমি পরে কাটবো এগুলা। তো প্রথমে ছোট মাছ, যেহেতু ছোট মাছ এগুলা ফ্রিজে রাখলেও মানে নরম হয়ে যাবে, তো এর জন্য এগুলো আমি এখন কাইটা নিব। দেখতে থাকেন সবাই, সাথে থাকেন। আসলে 2-3 দিন থেকে আমি ব্লগ দিচ্ছি না, আমার আসলে ভালো লাগতেছিল না। শীত ঠান্ডা সব মিলিয়ে আসলে কেমন একটা অলসতা কাজ করতেছিল, যার জন্য আসলে রেগুলার ব্লগও দেওয়া হচ্ছে না। এই তো সাথেই থাকেন। আসলে এত ছোট মাছ, এটা লেজ আর মাথাটা ফেললেই হয়, এছাড়া ছোট মাছ কাটা ধোয়া সবটাই একটু ঝামেলা। ধোয়ার টাইমেও একটু সাবধানে ধুতে হয়, নয়তো আবার নরম হয়ে যায়, গইলা যায় আর কি। এই মাছটা আমার খুবই পছন্দের মাছ, মলা। আমার ছেলের আবার এই মাছ খাইতে পারে না, যেহেতু ছোট মাছ গলায় বিধে, ওরা কোনো মাছই খাইতে চায় না, আসলে জোর করে খাওয়াইতে হয়। আর আমার ঘরে আসলে সব মাছ আনাও যায় না, যেগুলো একদম আমার ছেলেরা খায়, বাসা বাসা কয়েকটা মাছ, এছাড়া উল্টা পাল্টা মাছ আনলে দেখা যায় যে ওরা কিছুতে খাইতে চায় না। এই আর কি। তো
এই যে মাছগুলা কাটা ধোয়ার পর আমি এখন রান্না করতে চলে আসলাম। এই যে কত সুন্দর একদম সাদা ধবধবা হয়েছে। তো আমি এখন এই মলা মাছের চচ্চড়ি করব। তো আসলে মলা মাছটা অনেকভাবেই খাওয়া যায়, তো আমার কাছে এইভাবে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। তো আমি এখন মলা মাছটার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর আমি দিয়ে দিলাম একটা টমেটো ফালি করে, তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এই মাছটা রান্নায় আমি তেলটা একদম খুবই অল্প দিব, অল্প দিয়েছি আর কি। তো এক এক করে আমি এখন এই যে মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কলি, যেহেতু এখন শীতকাল, মানে কি পেঁয়াজ কলিটা একদম সব সময়ই পাওয়া যায় এই সিজনটাতে। তো পেঁয়াজ কলিটা দিয়ে আসলে বিভিন্ন রকমের তরকারি রান্না করলে খুবই মজাই হয়। তো আমি এইভাবে মাখায়া পরে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাইকা দিব। তো এই ছোটো মাছটা আমি এইভাবে মাখায়া একেবারেই বসাই, আসলে না কষায়া। তো এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর আমি এটা ঢাইকা দিব, যেহেতু একদম চচ্চড়ি হবে, এরকম ঝোল থাকবে না। তো পানির পরিমাণটা একদম অল্পই দিলাম। এই তো আমি এখন ঢাইকা দিলাম, বেশি সময় লাগবে না, 5-7 মিনিট বড় জোর। তো এই যে আমি ফিরে আসছি 5-7 মিনিট পর। তো এই যে হয়ে গেল আমার মলা মাছের চচ্চড়ি। এই যে একদম মানে ঝোলটা শুকায় ফেলছি, যেহেতু চচ্চড়ি এজন্য। তো যাই হোক, আমার আজকের এই মলা মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।